হুম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখাবো, আমি দেখাবো কিভাবে ইনস্ট্যান্ট বাসায় ফ্রাইড রাইস তৈরি করা যায়। তো আমার হাতে যা যা ছিল আমি তাই ইউজ করব। এখানে অ্যাডভান্স কিছু ইউজ করব না যে বাজার থেকে এনে ইউজ করতে হবে ওইরকম। জাস্ট বাসায় যা যা থাকবে তা দিয়ে কীভাবে আমরা ইনস্ট্যান্ট ফ্রাইড রাইস তৈরি করতে পারি ওইসব দেখাবো। তো আজকে আমি ওঠে দেখাচ্ছি। আসো, আমি প্রথমে চুলাটা জ্বালিয়ে নিয়েছি। তো আমি এখন বাটারটা দিব। একটু বাটার দিব। তো বাটারটা গলা পর্যন্ত একটু ওয়েট করব। তারপর এগুলো একটু দেখাও সবকিছু কি কি আছে ওগুলা। এখানে আছে চিকেন, তারপর এখানে চিংড়ি, এটা গোলমরিচ, আর এটা ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, আর এটা ধনেপাতা, এটা শিম, এটা বরবটি শিম, এটা আদা। আদা তেমনটা ইউজ করতে হয় না, তবুও দিলাম আর কি। আর এটা রসুন, আর এটা গাজর। তো দেখতে পাচ্ছি যে আমাদের বাটারটা গলে গেছে। তো এখন আমরা আস্তে আস্তে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিব। পেঁয়াজটাও দিয়ে দিতে পারি আমরা। তো একটু নেড়ে চেড়ে দিব, তো হয়ে যাক। কাছে এসে দেখাও। পেঁয়াজের রসুনের রঙটা একটু হালকা বাদামি হবে। তো একটু বাদামি হলে তারপর আমরা চিকেনটা আগে আমরা চিংড়িটা দিব। চিংড়িটা দিয়ে দিব। এবার আমরা চিংড়িটা দিয়ে দিচ্ছি। চিংড়িটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব, এটা মিশে যায়। চিংড়ি দিয়ে দিলাম, এটা একটু লাল লাল হবে। তো একটা ফ্লেভার বেরোবে। এরপর আমরা চিকেনটা দিয়ে দিব। একটু চিংড়িকে একটু লাল লাল হতে দিয়ে আমরা দেখা যাচ্ছে চিংড়ির রংটা চলে আসছে। এখন আমরা চিকেনটা দিয়ে দিব। এটা কিন্তু আমি একটু আগে ম্যারিনেট করে রেখেছিলাম, আর আমরা দিচ্ছি এখন। তো চিকেনটা কি হবে, ওই তাতে ওটা একটু সাদা সাদা বর্ণের রং ধারণ করবে যখন কুক হবে। তখন একটু কষানোর পর আমরা তেল দিব। কষানোর পর আমরা তেল দেবো, একটু কষক। এখন পর্যন্ত আমরা তেল ইউজ করিনি, আমরা বাটার ইউজ করছি। এখন আমরা একটু পর তেল দিব। আমরা এখন তেল দিচ্ছি, দেখো উপর থেকে। তো আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা দিয়ে দিবেন। যারা তেল একটু বেশি খায় তেল বেশি দিবেন, যারা একটু কম খায় তারা একটু কম দিবেন। আমাদের এটা যেহেতু ফ্রাইড রাইস, তো একটু ফ্রাই হওয়ার জন্য একটু তেল বেশি দিবেন, কারণ এখানে আমাদের আরও সবজি আছে, ওগুলোও দিতে হবে। তো আমরা লাস্টে আমরা ঘিও দিব লাস্টের দিকে।
একটু হিসাব করে দেবেন, বাটার, ঘি, তারপর তেল, যেহেতু সবগুলো একই শ্রেণীর। একটু কষুক, যত কষায় তত ভালো লাগে, খেতে মজা লাগে। এরপর আমরা এটা কষার পর আমরা এখানে যা যা সবজি নিয়েছি, যেমন আমরা এখানে বরবটি শিম নিয়েছি, এমনিতে শিম নিয়েছি, তারপর কাঁচামরিচ, ক্যাপসিকাম, এগুলো আমরা দিয়ে দিব। আমরা যেগুলো শক্ত বা যেগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে সেগুলো আমরা আগে দিয়ে দিব মাংসে বা চিংড়ির সাথে সাথে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা আগে দিব হচ্ছে বরবটি শিম, বরবটি দিয়ে দিব। তো আমরা এগুলো দিয়ে দিচ্ছি বরবটি শিম, এমনিতে শিম। আপনারা যত রকম আপনাদের বাসায় যত সবজি অ্যাভেলেবেল থাকে সবগুলো ইউজ করতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী। যে যে সবজিগুলা খেতে পছন্দ করেন সবগুলো ইউজ করতে পারবেন। তো এখন আমরা যা যা কাটছি সব দিয়ে দিব। ক্যাপসিকাম দিয়ে দিব। এখন আমরা যেহেতু গাজর একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, তো এটা পরে দিলেও হবে, প্রবলেম হবে না। কাঁচামরিচে দিয়ে দিই। আমরা ধনে পাতাটা পরে পরে দিব। তো সবকিছু দেওয়ার পরে এখন আমরা একটু ভালোভাবে মিশিয়ে নিব। তো প্লেটটা রাখলাম। এবার আমরা একটু সয়া সস দিব, একটু সয়া সস দিব, তারপর একটু টমেটো সস দিব। এটা অপশনাল, এগুলো আপনারা দিলে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। যেহেতু বাসায় ছিল সেহেতু দিচ্ছি। সয়া সসটা দিলে ভালো, দিতেই হয় এমনিতে। আর টমেটো সসও দেওয়া ভালো। আপনারা যদি প্রপার ফ্রাইড রাইসের ফ্লেভারটা আনতে চান তাহলে সয়া সস, টমেটো সস এগুলো দিতেই হয়। তো এখন আমরা যে গাজর কুচিটা ছিল ওগুলা দিয়ে দিব। ভালো করে নাড়িয়ে নিই। এখন একটা ভালো ফ্লেভার বেরোচ্ছে কিছু মেশানোর পর। এবার আমরা গোলমরিচের গুঁড়া দিব। পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া দিয়ে তারপর আমরা নেড়ে নিচ্ছি। তো আমরা বরবটিগুলা যাতে একটু একদম মিশে না যায় ওটা খেয়াল রাখবো, একটু যাতে একটু শক্ত শক্ত থাকে বা মুখের সাথে যখন খাবো তখন বোঝা যায়, একদম ভর্তা বানিয়ে না ফেলে। তো এখন আমরা ভাতগুলো দিয়ে দিব। তাহলে আমরা 80% সেদ্ধ করে রেখেছিলাম, আমরা দিয়ে দিচ্ছি। তো একটু স্বাদটা মজাটা বাড়ানোর জন্য আমরা চাইলে ম্যাজিক মশলা দিতে পারি। এটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে মশলাটা, ওই জন্য আমি ইউজ করলাম। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে বাদ দিতে পারেন, পুরোপুরি অপশন। তো আমি এখন ভালোভাবে নেড়ে নিব, তুমি একটু পিছনে দাও। আমরা মনে হয় লবণ দেওয়া হয়নি আমাদের, ওটা চাইলে আগে দিতে পারবেন, পরে দিতে পারবেন, পরে দিলে ভালো। আমরা
ম্যারিনেটের সময় ওই মুরগি আর যখন আমরা চিংড়িগুলো ম্যারিনেট করছিলাম তখন আমরা লবণ ইউজ করছিলাম। আপনারা হয়তো ভাববেন যে আমরা লবণ ইউজ করিনি, কারণ আপনারা দেখেন নাই। তো আমরা যখন ভাত সিদ্ধ করছি তখনও লবণ ইউজ করছি। তারপর মাংস যখন আমরা ম্যারিনেট করে রেখেছিলাম তখন আমরা লবণ ইউজ করছিলাম। তো এখন তো আমরা যেহেতু সয়া সস ইউজ করছি ওখানেও হচ্ছে একটু লবণ থাকে। তো এখন আপনারা দেখবেন সব দিকে তো লবণ ইউজ করছে। এখন হচ্ছে আপনারা একটু হয়ে যাওয়ার পর মাঝামাঝি সময় আপনারা লবণ চেক করতে পারেন, কম বেশি করে চেক করে তারপর আপনারা দিতে পারেন। তো আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। পরিমাণ মতো সয়া সসও দিবেন একটু। সস তো এবার একটু মিশিয়ে নিয়ে আবার একটু গোলমরিচ দিব। আমি তখন কিন্তু পুরোপুরি সব গোলমরিচ দিই নেই, এখন ফ্লেভার যাতে ভাতের সাথে মিশে ওই জন্য আমি গোলমরিচগুলো দিলাম। এবার ধনে পাতাটা দিয়ে দেব। ধনে পাতা আমি যখন তেল বা বাটা দিয়েছিলাম তখন দিনে, কারণ এগুলো পুড়ে গেলে অন্যরকম স্বাদ চলে আসে। এটা কাঁচাভাবে দিতে হয় যাতে ফ্লেভারটা থাকে, ধনে পাতার ফ্লেভারটা থাকে। একটু নেড়ে দেবো। আর ভাত দেওয়ার পর একটু আঁচটা কমিয়ে দিবেন যাতে নিচে লেগে না যায়। তো আমরা এখন ঘি দিব পরিমাণ মতো। হ্যাঁ, পরিমাণ মতো আমরা ঘি দিব, যেহেতু আমরা আগে বাটার ইউজ করছি, তারপর তেল ইউজ করছি। তো যতটুকু লাগবে আমাদের, যতটুকু প্রেফারেবল ততটুকুই দিব। আপনি যদি ব্যক্তিগতভাবে প্রেফার না করেন তাইলে আপনি না দিতে পারেন, কারণ অনেকে কিন্তু ঘি পছন্দ করে না। তো হচ্ছে এবার আমরা ঢাকনা দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য অল্প আছে রেখে দিব। একটু দূরে যাও, তুমি কাছ থেকে দেখাইছো সব। আবার আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব অল্প আছে। দ্যাটস ইট। তো আমি ট্রাই করছি যে বাসায় যা যা ছিল তা দিয়ে আমি যাতে সিম্পলি আমি ফ্রাইড রাইসটা করতে পারি। তো ট্রাই করছি, আপনারা ট্রাই করতে পারেন। দেখি খেয়ে জানাবো আপনাদের। আমাদের ফ্রাইড রাইস হয়ে গেছে। এ হলো আমাদের ফ্রাইড রাইসের ফাইনাল লুক, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, দ্যাটস ইট।